স্বামী কাঁচা পেঁপে কিনে নিয়ে এসেছে, রাগ করবেন না। রাগ না করে আমার এই রেসিপিটা দেখে সুন্দর করে ভর্তা বানিয়ে খেয়ে নিন গরম ভাতের সাথে। আসসালামু আলাইকুম, আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই। যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে স্ক্রিনে বেশি একটা লাইটিং দেখা যাচ্ছে, এজন্য আমার পেঁপেটা বোঝাই যাচ্ছে না, কারণ স্কিনে টাচ লেগে গিয়েছিল, তো আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি। যেভাবে আপনি কাটছেন কুচি কুচি করে বা যেভাবে আপনার সুবিধা হয়, পেঁপেগুলো সিদ্ধ করে নেবেন প্রথমে। তো রেসিপিটা হচ্ছে আজকে পেঁপে ভর্তা করব, কাঁচা পেঁপে। তো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, সাথে দেখতে পেয়েছেন একটা গ্লাস দিয়ে বা কোনো একটা পাত্র দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। তারপর পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে সুন্দর করে বাগারের মাধ্যমে আমি ভাজা ভাজা করে নেব পেঁপেটা। তাহলে খুব সুন্দর একটা স্মেলও ছড়ায়, আর সাথে ভর্তাটা খেতে দারুণ লাগে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি এভাবে তৈরি করেছেন ভর্তাটা। সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ কালারটা একটু সুন্দর আসলে ভালো লাগবে, যেহেতু পেঁপে সাদা আর হলুদ দিলে একটু কালারটা আসবে। তো অল্প পরিমাণে হলুদ দিয়েছি যাতে আষ্টে গন্ধও না থাকে হলুদের আর কি। তো এর জন্য এখন সুন্দর করে ম্যাশ করা পেঁপেটাও দিয়ে দিয়েছি সাথে, আর পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিয়েছি। এখন অনবরত আমি অল্প আঁচে রান্না করে নেব, ভেজে ভেজে রান্না করে নেব অল্প আঁচে। আর বেশি আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাবে, তো আর ভালো লাগবে না। আর দেখবেন লাড়াচাড়া দিতে দিতে একসময় শুকিয়ে যাবে, এই যেরকম করে ভাজা ভাজা হয়ে পানিটা শুকিয়ে যাবে। যেহেতু পেঁপেতে পানি থাকে আর পানিটা ছাড়বে ভাজার সময়, তো সেটা একবারে মিশে যাবে আর ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। তো আপনারা চাইলে এইভাবে রেসিপি তৈরি করে খেতে পারেন পেঁপে ভর্তা। আর কারা নতুন দেখেছেন যে পেঁপে ভর্তা করা যায়, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হাজব্যান্ড যদি পেঁপে কিনে নিয়ে আসে, কারণ বাজারে কিন্তু সবজি একই সবজি পাওয়া যায়, যদি কোনো সময় কাঁচা পেঁপে নিয়ে আসে, রাগারাগি না করে হুট করে আমার এই রেসিপিটা মনে করে আপনারা পেঁপে ভর্তাটা করে নিতে পারেন। খুবই ইয়াম্মি লাগবে গরম ভাতের সাথে। আর আমরা তো টুকটাক ভর্তা খেতে খুবই পছন্দ করি। তো ভর্তাটা যদি বাটাবাটি ঝামেলা ছাড়াই যদি এভাবে তৈরি করা যায়, তাহলে তা আরও দারুণ হয়, তাই না? তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।